হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আর দেখুন, আমি আজকে তৈরি করছি চাউমিন। অনেক দিন পরে একটু চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, তাই ভাবলাম করি। ম্যাগি তো, নুডলস তো ডেলি খাচ্ছি ম্যাগিটা, তো আজকে ভাবলাম একটু চাউমিন করে দেখি, তাই ট্রাই করছি। এখানে লবণ আর হালকা তেল দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখুন, এই সবজিগুলো কেটেছি। সবজিগুলো কাটতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। গাজর আর ওটা আর বাঁধাকপিটা তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছিল, কারণ একটু লম্বা লম্বা করে কাটতে না বেশ টাইম লাগে। এখানে কড়াই চাপিয়েছি, আর কড়াইটা গরম হবার পরই তেল দিলাম। তেলটা গরম হবার পর এই যে এটা ডিম দিলাম। ডিমটা ঝুরি ঝুরি করে সুন্দর করে আগে ভেজে নিলাম হালকা লবণ দিয়ে। তারপর এটার মধ্যে কে বলে ওগুলো, রসুন আদা এই দুটো জিনিস দিলাম, আর কিছু পরিমাণ লঙ্কা। এগুলো দিয়ে এগুলোকে একটু হালকা কিছুক্ষণ ভাজাভাজি করার পর এটার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেবার পরেই সব রকম সবজিগুলা দিয়ে দেবো আর কি। এখানে সবজিগুলো এতটা আছে, আমি ভেবেছিলাম কি অনেক বেশি সবজি হয়ে যাবে, কিন্তু নয়। বাঁধাকপি যেহেতু একটু সেদ্ধ হয়ে যায়, কমে যায়, তাই অতটা দেখে মনে হলেও কিন্তু ভাজার পর অতটাও মানে বেশি হয়নি। সুন্দর করে সবকটা লবণ দিয়ে জাস্ট ভেজেছি। আর কিছু দিনই ফার্স্টে লবণ দিয়ে সুন্দর করে ভেজে এটার মধ্যে চাউমিন আর ডিমটা দিয়ে দিয়েছি। বেশ ভালো বেসিকভাবে আমি একদম রান্নাটা করেছি, সিম্পলভাবে। এর থেকেও হয়তো আরও ভালো ভালো রেসিপি হয়, কিন্তু আমি সিম্পলভাবেই জানি করতে, তাই এটা করেছি। আরও অনেক রকম হয়, কিন্তু অত এক্সপেরিমেন্ট করতে যাইনি আমি। তারপর দিয়েছিলাম সোয়া সস। সোয়া সসটা সামান্য পরিমাণের বেশি হয়ে গিয়েছিল, বেশি দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারিনি। তারপর দিলাম টমেটো কেচাপ। দেখুন, কেচাপটা ঠিক ছিল। তারপর দিলাম এই যে ব্ল্যাক পেপার, এটাও ঠিক পরিমাণেরই দিয়েছি, কারণ এটা একটু বেশি বেশি দিলে বেশ ভালো লাগে, স্বাদটাও ভালো আর কি। আর দেখুন, সয়া সস একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কালারটা এরকম হয়েছে। টেস্ট কিন্তু দারুণ ছিল, সবাই খেয়ে বলেছে আমাকে। এবার বলো। আমার ভিডিও না চলে টানে চলে যাও, সাবস্ক্রাইব চলবে, ভিডিও না চলে সাবস্ক্রাইব চলে